আবারও বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, আর এবার জয়নগরের বকুলতলায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 3 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি। আরো বিস্তারিত বিষয়ে তথ্য নেব। নকিবউদ্দিন গাজী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। নকিবউদ্দিন, কি খবর পাচ্ছ? দেখো, তোমায় বলে রাখি, জয়নগর এলাকার বকুলতলা থানার হারানবাটি এলাকায় হঠাৎই আজকের বিস্ফোরণ ঘটে। যে বিস্ফোরণের মধ্যে গুরুতর জখম 2 জন পুরুষ এবং 1 জন মহিলা বলে এমনটাই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে মহিলাকে তার কলকাতায় রেফার করা হয়েছে। 2 জনকে ইতিমধ্যে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে মেডিকেল কলেজে, এবং দুজনেই তাদের আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বোমা তৈরি করছিল নাকি বোমা ওই মজুদ ছিল, সেখানে সরাতে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে। সেই কারণে এই দুর্ঘটনা ঘটলো, নাকি অন্য কিছু আছে না ইতিমধ্যে তারা তদন্ত শুরু করছে। ইতিমধ্যে 2 জনকে ডায়মন্ড হারবার হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আনিসুর শেখ নামে একজন এবং আরেকজনকে এই কালাম শেখ নামে আরেকজনকে তাদেরকে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে ডায়মন্ড হারবার হাসপাতালে। এবং তার যা অবস্থা দেখা যাচ্ছে, যে যেটা চিকিৎসা সূত্রে জানতে পারছি, যে প্রায় 85% বার্ন তার পেশেন্ট, এবং তিনি পুড়ে গেছেন এবং যথেষ্ট গুরুতর জখম হয়েছে। হাত এবং পুরো শরীরটা ঝলসে গেছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে সঠিকভাবে এটা বোমা বানাচ্ছিল নাকি বোমা মজুদ ছিল, সেই বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। তবে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে এটা পরিষ্কার পুলিশ সূত্রে জানা গেছে। তবে এটা বানাচ্ছিল কি তৈরি করছিল সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।